ভারতবাসীকে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল। তো সেই অকথ্য অত্যাচার থেকে 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে আমরা পেয়েছি। যদিও বর্তমান পরিস্থিতি অনুযায়ী আজকে আমরা স্বাধীন নই, এরকম একটা আমাদের আক্ষেপ আছে। অবশ্যই থাকা খুবই দরকার, তার কারণ সেইভাবে তো আমরা আমাদের মৌলিক যে অধিকার, হিউম্যান রাইটস, ওগুলো কিন্তু আমাদের লঙ্ঘিত হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই আমি আমার নিজের লেখা একটা ছোট কবিতা আপনাদের সামনে পরিবেশন করতে চাই। কবিতার নাম বৈষম্য। থাকতে চাই না ওরা বৈষম্যের বেড়াজালে, শোষণ মুক্ত হবে তবে মুক্তি পাবো কোনকালে। শোষণ মুক্ত হবে সেদিন বিদ্রোহী যদি হই, অপরদিকে স্বার্থ যেথায় আমরা সেটাই রই। স্বার্থের পিছনে ছুটে ওরা হই সদা ব্যর্থ, বিদ্রোহী হব বলি ওরা, এটা কি তার অর্থ? মুখে বলি হব বিদ্রোহী ওরা, বৈষম্যময় সমাজ রাখে একদিকে কৃষ্ণকায় অপরদিকে গোড়া। অন্যদিকে তাকালে দেখি শুধু শ্রেণী ভেদাভেদ, ধনীরা শোষণ চালায় দরিদ্রকে করেছে। তাই বলি এগিয়ে এসে যুব সমাজ, দূর করতে চায় সমাজের এক ব্যাধি, গড়তে চায় মোরা বৈষম্যহীন সমাজ। পিছিয়ে দিব না, এতে নেই কোনো লাজ। জয় হিন্দ। তাই আমি আজকের দিন থেকে আমি একটা সবাইকে বার্তা দিতে চাই, আসুন আমরা প্রোগ্রেস করি। আমরা শুধুমাত্র ওই অভিযোগ তুলে ধরবো না যে না আমরা স্বাধীন নই, কারণ আজকের দিনটা আমরা মাদ্রাসায় পড়ি, হ্যাঁ হতে পারি আমরা ফিউচারে আমরা মাওলানা হব, কেউ হাফেজ হব, কিন্তু এই লক্ষ্য নয়। আজকের দিনে আমরা অভিযোগ নয়, আজ থেকে আমরা প্রতিজ্ঞা নেব যে এই মাদ্রাসা থেকে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, এমনকি পলিটিক্যাল লিডার হয়ে এই ব্যবস্থাকে চেঞ্জ